ভারতকে ফাইনালে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের এই শেকআপ জয়, আর এই দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল যুব টাইগাররা। আর তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা তারা তাদের পারফরমেন্সে প্রমাণ করেছে। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে শুধুমাত্র গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ বাদে আর কোনো ম্যাচই হারেনি। আর এরপর সেমিফাইনাল পাকিস্তান ও ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে যুব টাইগাররা। তো ভারত টসে যে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের এই সিদ্ধান্ত তাদের কাজে এসেছিল, কারণ তারা বাংলাদেশকে মাত্র 198 এর টোটাল আটকে রাখতে পেরেছিল। কিন্তু তাদের সেগুরে বালে তারা এই রানটাও করতে পারেনি। আমার মনে হয় না কেউ আশা করেছিল এত কম রান করার পরও বাংলাদেশ ফাইনাল জিতে যাবে। কিন্তু তারা যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছিল সেটা তারা তাদের বোলিং এ প্রমাণ করে দেখিয়েছে। তো যুব টাইগারদের 198 ছোট টার্গেটেও তারা যে দারুণ বোলিং করেছে, ভারতকে তারা 139 রানে আটকে দিয়েছে এবং তারা 59 রানের বিশাল একটা জয় পেয়েছে। তো প্রতিবারের মতো আজকেও আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের বিপরীতে গেছে, আর এটা প্রতিবারই হয় ভারতের সাথে খেললে। তো আজকেও আমাদের ওপেনার আবরারকে আউট দেওয়ায় আমার মনে হয় না বাংলাদেশ টিমের কেউ খুশি ছিল। কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্তের পরেও ম্যাচটা আমরা শেষ ম্যাচ গিয়ে জিতেছি। এখন হয়তো বা ভারতের দাদারা বসে ঘরে কান্না করছে, কারণ তারা একদিনে 3টা ম্যাচ হেরেছে। তাদের নারী ক্রিকেট দল, তাদের জাতীয় দল এবং তাদের অনূর্ধ্ব-19 দল, এই 3টা দলে আজকে হেরেছে। তো অন্য প্রসঙ্গ বাদ দেই, আমরা এখন ম্যাচের প্রসঙ্গে আসি। তো আজকে বাংলাদেশের 198 রানের ভেতর জেমসের 40 রান, রিজানের 47 রান এবং ফারিদের 39 রানের কন্ট্রিবিউশন ছিল। তো বাংলাদেশ শুরুটা মোটামুটি ভালোই করেছিল, কিন্তু একটা সময় পরে বাংলাদেশের দ্রুত উইকেট পড়ে যায় এবং তারা মাত্র 198 রানই দাঁড়া করতে পারে। কিন্তু ভারতের জন্য চমক অপেক্ষা করছিল বোলিং এ। তো বাংলাদেশের শুরুতে আলফাত ব্রেক থ্রু দিতে সক্ষম হয়, আর এরপর তো বাকিটা ইতিহাস। ভারতের ব্যাটাররা আমাদের বোলারের সামনে দাঁড়াতেই পারেনি। তো আজকে বাংলাদেশের যারা বোলিং করেছে তারা সবাই দুর্দান্ত ছিল। বিশেষ করে ইকবাল হোসেন ইমন যে একবার 2টা উইকেট নিয়ে নিল, আমার মনে হয় সেখান থেকে আমাদের জয়ের পথ খুলে গেছে। আর এরপর দলের অধিনায়ক আজিজুল হক তামিমের 3 উইকেট নিয়ে বাংলাদেশ দলকে জয় পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে।